চিত্রনায়ক আমিন খান ও পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক টলিউড বক্স অফিসে 2 সপ্তাহ পার করে ফেলল। আর 14 দিন বা 2 সপ্তাহ শেষে কতই না হলো এই মুভির বক্স অফিসের কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। ওস্তাদের মায়ের শেষ রাতে এই চিরন্তন বাণীটা পপি ও আমিন খানের বেলায় হুবহু মিলে যায়। 7 বছর ধরে সিনেপর্দায় অনুপস্থিত চিত্রনায়ক আমিন খান ও পপি। আমিন খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল 2018 সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ইতিহাসভিত্তিক সিনেমা ফরাজি আন্দোলন 1842-এ, যেটা কোনোভাবেই বাণিজ্যিক ছবি ছিল না। অন্যদিকে পপিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল 2017 সালে মুক্তিপ্রাপ্ত সোনাবন্ধু চলচ্চিত্রে, which was not a commercial movie at all। আর ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই জনপ্রিয় তারকার সর্বশেষ বাণিজ্যিক কমার্শিয়াল মুভি হিসেবে 17 অক্টোবর ডালিউডে মুক্তি পায় ডিরেক্টর সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক, যেটা হয়ে যায় বাংলা সিনে দর্শকদের জন্য অনেকদিন আনন্দের অভাবে অনাহারে থাকা সিনেপ্রেমীদের আনন্দের খোরাক। আর এর পরের ইতিহাস তো আপনাদের সবার জানা। ডাইরেক্ট অ্যাটাক মাত্র 12 দিনে বক্স অফিস থেকে উঠিয়ে নেয় তার লগ্নিকৃত বাজেট। 12 দিন শেষে ডালিউড বক্স অফিসে মুভির টোটাল নেট কালেকশন ছিল 60 লাখ টাকা। আর এই মুভির ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং টুইস্ট অ্যান্ড টার্ন ঘটছে। আজ মুভির কালেকশন আপ তো কাল মুভির কালেকশন ডাউন, আবার পরশু মুভির কালেকশন আপ তো তরশু মুভির কালেকশন ডাউন। আর এই ধারাবাহিকতায় 13তম দিনে মুভির নেট কালেকশন তুলে আনে 1,50,000 টাকা, এবং 14তম দিনে অর্থাৎ আজ মুভি কালেকশন তুলতে যাচ্ছে আরো 2 লাখ টাকা। অ্যান্ড ফাইনালি 14 দিন বা 2 সপ্তাহ শেষে এক সময়ের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সাড়া জাগানো জুটি আমিন খান ও চিত্রনায়িকা পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের সমগ্র বাংলাদেশীয় বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 63,50,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।